Assalamu alaikum. 96 and 97 AIBB of ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ক্রস রেট নিয়ে কোশ্চেন আসছে, বিশেষ করে ট্রেজারি ম্যানেজমেন্ট এবং ট্রেড ফাইন্যান্সে। ট্রেজারি ম্যানেজমেন্টের কোশ্চেনটা ক্রস রেট নিয়ে খুবই সিম্পল, বাট ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জে বিড এবং আস্ক রেটের উপর বেস করে ক্রস রেটটা যখন বলছে তখনই কনফিউশনটা আরও বেশি ক্রিয়েট হচ্ছে। তো আমি ট্রাই করেছি দুইটারে ক্রস রেট নিয়ে কোশ্চেনগুলোর আনসার দিতে। পাশাপাশি পরীক্ষায় অলওয়েজ আসছে যে ডাইরেক্ট কোটেশন নিয়ে, আমি ট্রাই করেছি ইনডাইরেক্ট কোটেশন নিয়েও আমাদের ম্যাথ যদি দিয়ে থাকে সেটা কি হবে সেটাও দেওয়ার চেষ্টা করেছি। ক্রস রেট জানার আগে আমাদের জানতে হবে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ডাইরেক্ট কোটেশন এবং ইনডাইরেক্ট কোটেশন। ডাইরেক্ট কোটেশন ফরেন কারেন্সি ফিক্স থাকে, বাট লোকাল অ্যান্ড ডোমেস্টিক কারেন্সি হচ্ছে যে ফ্লেক্সিবল থাকে। দেখেন ইউএসডি বাই বিডিটি সমান 110, পাউন্ড বাই বিডিটি সমান 121। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1 ইউএসডি সমান 110 টাকার সমান, 1 পাউন্ড সমান 121 টাকা। দ্যাট মিনস আমি 1 টাকা দিয়ে 1 পাউন্ড কিনতে গেলে 121 টাকা দিতে হবে, আবার 1 ইউএসডি কিনতে গেলে 110 টাকা দিতে হবে। আচ্ছা, এই ডাইরেক্ট কোটেশনে ব্যাংকের কনসেপ্ট কি? ব্যাংক হচ্ছে ফরেন কারেন্সি আইদার বাই করে না হয় সেল করে। সে ফরেন কারেন্সি বাই করবে লোয়ার রেটে, আবার সেল করবে হাই রেটে, সেল করবে। দ্যাট মিন্স বাই যদি কম রেটে কিনে আর সেল যদি হাই রেটে বিক্রি করে, তাহলে ব্যাংকের এখানে গেইন হচ্ছে। মানে দুই ক্ষেত্রে তার গেইন, লো রেটে বাই, হাই রেটে সেল। ইনডাইরেক্ট কোটেশন একটু দেখি। ইনডাইরেক্ট কোটেশন বলতেছে যে লোকাল এবং ডোমেস্টিক কারেন্সি ফিক্সড থাকে, বাট ফরেন কারেন্সি ফ্লেক্সিবল থাকে। এক্সাম্পল যদি দেখি বিডিটি বাই ইউএসডি, দ্যাট মিনস বিডিটি উপরে থাকছে, হ্যাঁ। তো বিডিটি বাই ইউএসডি সমান 0.0091 আর বিডিটি বাই পাউন্ড সমান 0.0082। দ্যাট মিনস 1 টাকা সমান 0.0091 ইউএসডি, 1 টাকা সমান 0.0082 পাউন্ড। এটা হচ্ছে ইনডাইরেক্ট কোটেশন। ইনডাইরেক্ট কোটেশনে আমরা বুঝলাম যে লোকাল কারেন্সিটা ফিক্স থাকছে, 1 টাকা বলতেছে, 1 টাকা সমান ফরেন কারেন্সিটা কত, আর ফরেন কারেন্সি হচ্ছে ফ্লেক্সিবল, সে চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে ব্যাংক আসলে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে? ব্যাংক ফরেন কারেন্সি বাই করে হাই রেটে, সেল করে লো রেটে, ইনডাইরেক্ট কোটেশনে। তার মানে ইনডাইরেক্ট কোটেশনে ব্যাংক ফরেন কারেন্সি বাই করে হাই রেট এবং সেল করে লো রেট। এই দুইটা কথা সবাইকে মেমোরাইজ করতে হবে। ডাইরেক্ট কোটেশনের ক্ষেত্রে ব্যাংক স্ট্র্যাটেজি কি, মানে লো রেটে বাই করে হাই রেটে সেল করে, আর ইনডাইরেক্ট কোটেশনে ব্যাংক স্ট্র্যাটেজি হচ্ছে হাই রেটে বাই করে ফরেন কারেন্সি, লো রেটে সেল করে ফরেন কারেন্সি। এই স্ট্র্যাটেজিটা আমরা, মানে এই টেকনিকটা আমরা মনে রাখতে হবে। কোশ্চেনে কি আসছে একটু দেখে নিই। কোশ্চেন সহজ আসছে, ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। সিম্পল কোশ্চেনটা আমরা একটু দেখি। ক্যালকুলেট ক্রস রেট ফ্রম দ্য কোটেশন। ইউএসডি বাই জাপানি ইয়েন 145.72, ইউএসডি বাই বিডিটি সমান 109.50। কোশ্চেন করেছে যে জাপানি ইয়েন বাই বিডিটি কত। জাপানি ইয়েন বাই বিডিটি এটা ডাইরেক্ট কোট অর ইনডাইরেক্ট কোট? ডেফিনেটলি ইটস আ ডাইরেক্ট কোট। দ্যাট মিন্স 1 জাপানি ইয়েন সমান বিডিটি কত কোশ্চেনটা। তার মানে 1 জাপানি ইয়েন মিনস হচ্ছে যে ফরেন কারেন্সি ফিক্সড হয়ে গেল। বিডিটি কত? দ্যাট মিনস হচ্ছে যে এটা ফ্লেক্সিবল। আচ্ছা, এই মিনিংগুলো কী বোঝাচ্ছে? ইউএসডি বাই জাপানি ইয়েন সমান 145.72, মানে $1 সমান 145.72 জাপানি ইয়েন। আবার এই পার্টটা কী বলছে এটা দ্বারা? ইউএসডি বাই বিডিটি সমান 109.50 মিনস 1 ইউএসডি সমান 109.50 বিডিটি। এখানে একটু দেখেন এই দুইটা কোটেশনে কমন কারেন্সি কী? কমন কারেন্সি হচ্ছে ইউএসডি, আর ইউএসডিও কিন্তু 1 ইউএসডি সমান এত, 1 ইউএসডি সমান বিডিটি, 1 ইউএসডি সমান জাপানি ইয়েন। আমি যদি ইউএসডি যেহেতু কমন, দুইটা বাদ দিয়ে দিই, থাকছে হচ্ছে জাপানি ইয়েন বাই বিডিটি। নাও উই ক্যান সে দ্যাট 145.72 জাপানি ইয়েন সমান 109.50 বিডিটি। আমি চাইলে এটা উল্টাতে পারতাম, এটা পরে আমরা দেখব। তাহলে 145.72 জাপানি ইয়েন সমান 109.50 বিডিটি। যেহেতু টার্গেট হচ্ছে জাপানি ইয়েন, 1 জাপানি ইয়েন সমান কত টাকা, তাহলে 145 দিয়ে ভাগ করে দিই এটাকে। 145.72
ভাগ 145.72, 109কেও 145 দিয়ে ভাগ করবো, যেহেতু এক পাশে আমি 145 দিয়ে ভাগ করেছি, অপর পাশেও 145 দিয়ে ভাগ করবো। তাহলে চলে আসলো আনসারটা 1 GBP সমান 0.7414 BDT, ওর জাপানি ইয়েন বাই বিডিটি সমান 0.7414। এই কোশ্চেনটাই যদি আমি একটু চেঞ্জ করে দিই, ইনডাইরেক্ট কোটে নিয়ে আসলাম। ইনডাইরেক্ট কোট মিনস বিডিটি বাই জাপানি ইয়েন, 1 টাকা সমান জাপানি ইয়েন কত। উই ক্যান সে দ্যাট 109.50 বিডিটি সমান 145.72। যেহেতু বিডিটিটা 1, এটা আমি সামনে নিয়ে আসছি, এটাকে আমি কি করব, তাহলে এটাকে আমি ভাগ করে দেব। 109.50কে 109.50 ভাগ করলেই 1 বিডিটি বের হয়ে যাবে। তো সিমিলারলি 145কে 109 দ্বারা ভাগ করব, তাহলে বের হয়ে গেল 1.3307 জাপানি ইয়েন, और বিডিটি পে জাপানি ইয়েন সমান 1.3307। ক্লিয়ার? আমরা আশা করি এটা আমাদের জন্য সহজ। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা একটু মানে বুদ্ধি খাটালেই হবে। এখানে দেখেন কি আসছে। কোশ্চেন করেছি ইউএসডি বাই কানাডিয়ান ডলার সমান সমান 1.36, পাউন্ড বাই ইউএসডি সমান 1.27। আমাদের কোশ্চেন মার্ক করেছে পাউন্ড বাই কানাডিয়ান ডলার কত। ইউএসডি বাই কানাডিয়ান ডলার 1.36 মানে কি হচ্ছে, $1 সমান 1.36 কানাডিয়ান ডলার। আর পাউন্ড বাই ইউএসডি সমান 1.27 মানে কি, 1 পাউন্ড সমান 1.27 ইউএসডি। এখানে দেখেন দুইটার ক্ষেত্রেই, দুইটা কোটেশনের ক্ষেত্রে কমন কারেন্সি ইউএসডি, বাট একটা মার্পেস দিয়েছে, এখানে আছে 1 ইউএসডি সমান 1.36 আর এখানে 1 পাউন্ড সমান 1.27 ইউএসডি। এটাকে যদি আমি 1 করতে পারি, দেখেন কি হচ্ছে, তাহলে 1 করতে পারলেই 1 ইউএসডি সমান পাউন্ড কত, আর এদিকে 1 ইউএসডি সমান কানাডিয়ান ডলার তো আছেই। তাহলে এটাকে এই পার্টটাকে আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এটাকে এই কোটেশনটা যদি ঘুরিয়ে দেই তাহলে কি হয় দেখেন, উই ক্যান সে দ্যাট 1.27 ইউএসডি সমান 1 পাউন্ড, ওর 1.27, যেহেতু এটা 1 করতে চাচ্ছি 1.27 দিয়ে ভাগ করে দিলাম, আর পাউন্ডকে তাহলে 1.27 দিয়ে ভাগ করব, তাহলে 1 ইউএসডি সমান হচ্ছে 0.7874 পাউন্ড, ওর ইউএসডি বাই পাউন্ড সমান 0.7874। ইজি হয়ে গেল। তাহলে 1 ইউএসডি সমান 0.7874 পাউন্ড, আর ওই দিকে তো কোশ্চেনে আছেই 1 ইউএসডি সমান 1.36 কানাডিয়ান ডলার। তাহলে আমাদের কোশ্চেনে চাচ্ছে পাউন্ড বাই কানাডিয়ান ডলার, তাহলে এই পাউন্ড সমান আমি বলতে পারবো এই কানাডিয়ান ডলার। ওকে, তাহলে পরে চলে আসি। নাও we can write that 0.7874 পাউন্ড সমান 1.36 কানাডিয়ান ডলার, or 0.7874 পাউন্ড, যেহেতু এটা 1 পাউন্ড করব 0.7874 দিয়ে ভাগ করে দিচ্ছি। সিমিলারলি কানাডিয়ান ডলারকেও 0.7874 দিয়ে ভাগ করে দেব, তাহলে 1 পাউন্ড পেয়ে যাব। 1 পাউন্ড সমান 0.17272 কানাডিয়ান ডলার, or পাউন্ড বাই কানাডিয়ান ডলার সমান 1.7272। ইজি হয়ে গেল। কোশ্চেন যদি পরীক্ষায় আমরা একটু যদি ঘুরিয়ে দেয় যে না, কানাডিয়ান ডলার উপরে কানাডিয়ান ডলার বাই পাউন্ড, তার মানে 1 কানাডিয়ান ডলার পাউন্ড কত, কোশ্চেনটা এইভাবে দিতে পারে। তাহলে আমরা কি করব, 1.36 কানাডিয়ান ডলার সমান 0.7874 পাউন্ড। সিমিলারলি ভাগ করে দিলাম 1.37, তাহলে 1 কানাডিয়ান ডলার 0.5789 পাউন্ড, or কানাডিয়ান ডলার বাই পাউন্ড সমান 0.5789। তার মানে এটা সিম্পল ক্রস রেট আমরা জানতে পারলাম। এবার আসি একটু যেটা কমপ্লেক্স, বিড এবং আস্ক রেটের উপর বেস করে ক্রস রেটটা। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জে 97 আসছে এই কোশ্চেনটা। আমরা এটা দেখি কোশ্চেনটা কি আসছে। ক্যালকুলেট বাইং অ্যান্ড সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি। তার মানে বাইং এবং সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি when interbank market exchange rate are 1 USD সমান BDT 109.50, এটা হচ্ছে, এটাকে বলে বিড রেট বা বাই রেট, আর সেল রেট হচ্ছে 110.50। 1 USD সমান
জাপানি ইয়েন 145.3947, দ্যাট মিনস এটা বাই রেট অথবা এটাকে বলে বিড রেট। আর 146 হচ্ছে যে আস্ক রেট অর সেলিং রেট। তার মানে ব্যাংক 1 ইউএসডি যদি কিনতে চায় সে 109 পয়েন্ট আপনাকে দেবে 109 টাকা 50 পয়সা। আর যদি ব্যাংকের কাছে আপনি বিক্রি করবেন আর ব্যাংক সেল করবে, তাহলে ব্যাংক সেল করবে হচ্ছে যে বলবে যে আপনাকে 110 টাকা 50 পয়সা ব্যাংকের কাছে দিতে হবে, দিয়ে আপনি এটা কিনতে পারবেন। তার মানে আপনি 109 টাকা 50 পয়সাতে ব্যাংকের কাছ থেকে ডলার কিনবেন আর বিক্রি করার সময় 110 টাকা 50 পয়সা আপনি ব্যাংকে দিবেন। মানে ব্যাংক দুই দিকে লাভ হচ্ছে। তার মানে ব্যাংকের সেলিং রেট হচ্ছে। এরপর যে আমরা দেখব ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জে কীভাবে আসছে। আমরা দেখব ক্যালকুলেট দ্য বাইং রেট এবং সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি হোয়েন ইন্টারব্যাংক মার্কেট এক্সচেঞ্জ রেট আর USD 1 সমান BTT 109.50 and 110.50, USD 1 সমান জাপানি ইয়েন 145.3947 and 146। এটার মিনিংটা কি? শুরুর দিকে যেটা থাকে এটাকে বলে বিড রেট অর এটাকে বলে বাই রেট। পরের যেটা থাকে 110 সেটা হচ্ছে সেলিং রেট অর এটাকে বলে আস্ক রেট। দ্যাট মিনস ব্যাংক আমরা বলেছিলাম ডাইরেক্ট কোডের ক্ষেত্রে হচ্ছে সে ব্যাংক বাই করে লো রেটে আর সেল করে হাই রেটে। এই 110 এসে সেল করবে ফরেন কারেন্সি, আবার বাই করবে 109.50-তে। সিমিলারলি এটাই জাপানি ইয়েন 145.3947-এ সে বাই করবে ফরেন কারেন্সি, যে জাপানি ইয়েন অ্যাভেলেবেল থাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন, ব্যাংক বাই করছে। আবার আপনি ব্যাংক ফরেন কারেন্সি সেল করবে, মানে আপনার দরকার আপনি বাই করবেন ফরেন কারেন্সি, দিবেন জাপানি ইয়েন, তাহলে দেওয়ার সময় 146 করে দিতে হবে আর ব্যাংক আপনাকে দিবে 146। তার মানে ব্যাংক দুই ক্ষেত্রে লাভ হচ্ছে। তার মানে ব্যাংকের বাই রেট হচ্ছে এটা আর সেলস রেট এটা। ডাইরেক্ট কোটে হচ্ছে যে বাই রেট হবে 109.50, সেলিং রেট হবে 110.50। আর যদি ইনডাইরেক্ট কোটেশন হতো তাহলে ব্যাংক বাই করবে 110.50, সেল করবে 109.50। যাই হোক, এটা আমাদের দেওয়া আছে ডাইরেক্ট কোড। তাহলে আমাদেরকে কোশ্চেন করেছে হচ্ছে যে বাইং অ্যান্ড সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিটিটি। তাহলে আমরা কি বলতে পারি? বিটিটি বাই জাপানি ইয়েন। তাহলে 1 টাকা সমান জাপানি ইয়েন কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক করেছে। তাহলে এটা যদি কোশ্চেন থাকে তাহলে আমরা বুঝতেছি কি ইটস আ ইনডাইরেক্ট কোড। বিডিটি হচ্ছে ফিক্সড, লোকাল কারেন্সি বা ডোমেস্টিক কারেন্সি ফিক্সড, ফরেন কারেন্সি ফ্লেক্সিবল, এটা হচ্ছে ইনডাইরেক্ট কোড। তাহলে আমরা বের করতে হবে কি বের করতে হবে? আমাদের বের করতে হবে বাইং অ্যান্ড সেলিং রেট অর বিড রেট অ্যান্ড আস্ক রেট, এটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি 1 BTT সমান হোয়াট বিড রেট অর বাইং রেট অফ জাপানি ইয়েন অ্যান্ড হোয়াট সেলিং রেট অ্যান্ড আস্ক রেট অফ জাপানি ইয়েন, এটা আমাদেরকে বের করতে হবে। টার্গেটটা দেখেন, কারণ কোশ্চেনটা আমাদের কনফিউজ থাকে। আসলে আমরা বিডিটি বাই জাপানি ইয়েন, এখন কোন রেটটা আসলে প্রথমে বসাবো? 145 বসাবো না 109 বসাবো? এটা নিয়ে কনফিউশন থাকে আজকের ক্ষেত্রে। আজকের ক্ষেত্রে হচ্ছে 110 বসাবো আগে না 146 বসাবো, আর বিডের ক্ষেত্রে 109 বসাবো আগে না 146 বসাবো আগে, এই কনফিউশনটা আমাদের থাকে। এই কনফিউশনটার জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা কী বলেছি আমি বলতে চাচ্ছি যে 1 BTT সমান হোয়াট বিড রেট বাইং রেট অফ জাপানি ইয়েন, হোয়াট সেলিং রেট অ্যান্ড রেট অফ জাপানি ইয়েন। জাপানি ইয়েনের বিড রেট কত? প্রথমে তো আমাকে বিড রেট বের করতে হবে। বিড রেট বের করতে গেলে আমার কোনটার বিড রেট লাগবে? জাপানি ইয়েন না বিডিটির? তাহলে জাপানি ইয়েনের 145 করে বিড, মানে বাই রেট 145, আর সেল হচ্ছে 146। তাহলে ইজি হয়ে গেল। আমি তাহলে কি করব? উই ক্যান রাইট বিড রেট অ্যান্ড বাইং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি সমান 145 হচ্ছে আমার
এটা হচ্ছে বিড রেট 145.3947, বাইং রেট হচ্ছে এটা। হ্যাঁ, এটা ভাগ করব কি দিয়ে? এই দুইটার মাঝে সম্পর্ক কি? এটা এই দুইটার মাঝে সম্পর্ক গুণের না ভাগের? এটা অবশ্যই ডেফিনেটলি এটা ভাগের হবে। এখন দেখেন 145 আমি প্রথমে বিড রেট পেয়ে গেলাম 145.39, যেহেতু জাপানি ইয়েন বলছে এই জন্য জাপানি ইয়েন নিলাম। কনফিউশন থেকে আমাদের 109 নেব না 145 নেব। আমি প্রথমে বিড রেট বের করবো জাপানি ইয়েন, তাহলে জাপানি ইয়েনের 145 নিয়ে নিলাম। এবার আসলে আমি ভাগ করব কাকে দিয়ে? ভাগ ডেফিনেটলি আমি হয় 109 দিয়ে ভাগ করব, না হয় 110 দিয়ে ভাগ করব। তাহলে কাকে দিয়ে ভাগ করতে হবে? রেসিপ্রোকাল কনসেপ্টে ডেফিনেটলি আপনি 145কে 109 দ্বারা ভাগ করলে হবে না, 145-এ ভাগ করতে হবে সেলিং রেট দিয়ে 110.50। তার মানে 145.39.47 জাপানি ইয়েন ভাগ 110.50 বিডিটি সমান 1.3157 বিডিটি বাই জাপানি ইয়েন, মানে 1 টাকা সমান 1.3157 জাপানি ইয়েন। এটা যদি অল্টারনেটিভ ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা কীভাবে করতে পারি? উই ক্যান রিরাইট, এটাকে আমরা লিখতে পারি যেহেতু বিডিটিটা থাকবে উপরে, এটার যেহেতু একটা ইনডাইরেক্ট কোড, সো আমরা 110.50 বিডিটি সমান 145.3947 জাপানি ইয়েন। 110কে 10 দ্বারা ভাগ করলাম, 145কে 110 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 বিডিটি সমান 1.3157 জাপানি ইয়েন, অর বিডিটি বাই জাপানি ইয়েন সমান 1.3157। এই একটা ক্যালকুলেশন অল্টারনেটিভ বোঝার জন্য দিলাম। এবার আসি বিড রেট যদি পেয়ে যাই বা বাইং রেট যদি পেয়ে যায়, আস্ক রেট। তো সেলিং রেট অ্যান্ড আস্ক রেট অফ জাপানি ইয়েন, সেলিং রেট অ্যান্ড আস্ক রেট অফ জাপানি ইয়েন একটা রেট দেওয়া আছে অলরেডি 146 টাকা। এটা হচ্ছে যে আমাদের সেলিং রেট। তাহলে 146 পেয়ে গেলাম সেলিং রেট। তাহলে ভাগ করব কাকে দিয়ে? দেখেন 146কে আমি ভাগ করব কাকে দিয়ে? বিডিটি রেট দিয়ে ভাগ করব। কোনটা? বিডিটির বিড রেট অর আস্ক রেট? ডেফিনেটলি রেসিপ্রোকাল কনসেপ্টে আপনাকে 110 দিয়ে 146কে 110 দিয়ে নয়, 146কে 109 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা চলে আসি 109 দিয়ে 9.50কে দিয়ে ভাগ করলাম 0.1333 বিডিটি বাই জাপানি ইয়েন। এটার অল্টারনেটিভ ক্যালকুলেশনটা আমরা যদি করি, আমরা এই লেখাটাকে আমরা লিখতে পারি 109.50 সমান 146 জাপানি ইয়েন, অর 109কে 109 দ্বারা ভাগ করলাম, এখানে বিডিটি 1 চলে আসবে, আর 146কে 109 দ্বারা ভাগ করলে 1.333 জাপানি ইয়েন, অর বিডিটি বাই জাপানি ইয়েন সমান 1.3333। তাহলে ইজি হয়ে গেল আমাদের জন্য। তার মানে আস্ক রেট কত, আর হচ্ছে যে এইদিকে পেয়ে গেলাম আমরা বিড রেট কত। কমেন্টস আমরা বলতে পারি বিডিটি সমান জাপানি ইয়েন 1.3157, এটা বিড রেট, অ্যান্ড আস্ক রেট 1.333। হিন্স বাইং অ্যান্ড সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি আর 1.3159 অ্যান্ড 1.333 রেসপেক্টিভলি। এই কোশ্চেনটাই যদি একটু এখানে দিচ্ছে হচ্ছে যে ইনডাইরেক্ট কোড, আমরা ডাইরেক্ট কোডে যাই। যদি ডাইরেক্ট কোডে দেয় কোশ্চেনটা সব ঠিক আছে, আপনাকে এই জায়গাটাতে যদি চেঞ্জ করে দিই তাহলে কী দাঁড়াবে একটু দেখে নিই। ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং রেট অফ বিডিটি ইন জাপানি ইয়েন। বিডিটি ইন জাপানি ইয়েন, বাইং অ্যান্ড সেলিং রেট অফ বিডিটি ইন জাপানি ইয়েন, ওয়াইন দ্য ইন্টারেট, সব ঠিক আছে। তার মানে আমি একটু চেঞ্জ করে দিলাম। তাহলে কোশ্চেনটা আসবে কি, জাপানি ইয়েন বাই বিডিটি, মানে 1 জাপানি ইয়েন সমান বিডিটি কত। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল ডাইরেক্ট কোড। তার আগে এটা ছিল ইনডাইরেক্ট কোড। ডাইরেক্ট কোড থাকলে কি হচ্ছে দেখেন, দিস ইজ ডাইরেক্ট কোটেশন, ইট মিনস লোকাল কারেন্সি ইজ ফ্লেক্সিবল, ফরেন কারেন্সি ইজ ফিক্সড। তাহলে ডাইরেক্ট কোডে আমরা কি এখন চাচ্ছে 1 জাপানি ইয়েন সমান হোয়াট বিড রেট বাইং রেট অফ বিডিটি। আমার বিডিটির বিড রেট কত বা বাইং রেট কত, আর বিডিটির সেলিং রেট কত এবং বা আস্ক রেট কত, এটা বের করতে হবে। তাহলে আমরা একটু বুঝে গেলাম টেকনিকটা হচ্ছে কি। তাহলে আমি 145 নেব আগে না 109 নেব আগে? আমি কিসের বিড রেটটা, আমি এখন বিড রেট বের করব বা বাই রেট বের করব। তো বাই রেট অলরেডি
বিডিটির দেওয়া আছে 109.50, আমি এখন 109.50 নেব। আগের কোশ্চেনটাতে দেখেন আমি নিয়েছি কত নিয়েছি, এখানে নিয়েছিলাম 145.3947 বিট রেটটা নিয়েছি। কেন নিয়েছি? কারণ জাপানি ইয়েনের বিট রেট কত এটা বলা হচ্ছে, মানে 1 বিডিটি সমান জাপানি ইয়েন। তাহলে জাপানি ইয়েন ফ্লেক্সিবল, জাপানি ইয়েনের আমি ফ্লেক্সিবল মিনস ওর বাই রেট বের করতে হবে, সেলস রেট বের করতে হবে। আর এই কোশ্চেনটাতে এসে তাহলে কোশ্চেন চাচ্ছে জাপানি ইয়েন বাই বিডিটি, যেমন জাপানি ইয়েন ফিক্সড, বিডিটি হচ্ছে ফ্লেক্সিবল, বিডিটির আস্ক রেট বের করতে হবে, পাশাপাশি হচ্ছে বিড রেট বের করতে হবে। তো বিডিটির যেহেতু সরাসরি দেওয়া আছে, এটা হচ্ছে আমার বাই রেট, এটা হচ্ছে সেলস রেট। তাহলে আমি এটা নেব। তাহলে বিড রেট আর বাইং রেট অফ বিডিটি ইন জাপানি ইয়েন সমান 109.50। এবার ভাগ করব কাকে দিয়ে? 145 দিয়ে ভাগ করবো না 146 দিয়ে? রেসিপ্রোকাল কনসেপ্টে ডেফিনিটলি 109কে 145 দিয়ে ভাগ করবো না, 146 দিয়ে ভাগ করবো, 146 দিয়ে ভাগ করবো, করলে বের হচ্ছে 0.75 জাপানি ইয়েন বাই বিডিটি। তার মানে 1 জাপানি ইয়েন সমান বিডিটি কত, এটা বের হয়ে গেল। ঠিক আস্ক রেট বা সেলিং রেট অফ বিডিটি ইন জাপানি ইয়েন বের করবো। তাহলে আস্ক রেট কত বা সেলস রেট কত বিডিটির? 110.50। 110.50কে ভাগ করবো 146 কি না, রেসিপ্রোকাল কনসেপ্টে 145.3947 দিয়ে ভাগ করবো। তাহলে রেজাল্ট বের হবে 0.76 জাপানি ইয়েন বাই বিডিটি। ইজি হয়ে গেল। কমেন্ট হচ্ছে আমাদের জাপানি ইয়েন সমান বিডিটি 0.76। হিন্স the buying rate and selling rate of BDT in Japanese yen are 0.75 and 0.76 respectively. তার মানে এক জাপানি ইয়েন সমান বিড রেট হচ্ছে 0.75 আর আস্ক রেট হচ্ছে 0.76। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। 96-এ কি আসছে একটু দেখে নিই। Based on the following information, please calculate buying and selling rate of Bangladeshi taka per Japanese yen. পার জাপানি ইয়েন বাংলাদেশি টাকা কত? তাহলে পার জাপানি ইয়েন, এক জাপানি ইয়েন বিডিটি সমান বিডিটি কত? তার পার জাপানি ইয়েন, তার মানে জাপানি ইয়েন তো ফরেন কারেন্সি, যেহেতু পার বলা হচ্ছে তার মানে 1, তার মানে জাপানি ইয়েন হচ্ছে যে ফরেন কারেন্সি ফিক্স থাকছে, আমার বিডিটি ফ্লেক্সিবল। তাহলে জাপানি ইয়েন বাই বিডিটি কোশ্চেন করলো এটা। অ্যান্ড অলসো আরেকটা কোশ্চেন করেছে, অলসো ক্যালকুলেট of BDT to be paid by your bank for buying 2 million Japanese yen. 2 million Japanese yen বাই করার জন্য আপনাকে কত টাকা আসলে আপনার ব্যাংকে জমা দিতে হবে, সেটা একটা কোশ্চেন করলো, অথবা আপনার ব্যাংকে কত টাকা প্রদান করতে হবে। তাহলে আমরা একটু দেখি। দিস ইজ ডাইরেক্ট কোটেশন। জাপানি ইয়েন বাই বিডিটি আমরা জানি ডাইরেক্ট কোটেশন। ইট মিনস লোকাল কারেন্সি ইজ ফ্লেক্সিবল বাট ফরেন কারেন্সি ইজ ফিক্সড। তাহলে এটার মিনিংটা কি বোঝাচ্ছে? আমাদের বের করতে হবে 1 জাপানি ইয়েন সমান হোয়াট বিড রেট বাইং রেট অফ বিডিটি অ্যান্ড হোয়াট সেলিং রেট অ্যান্ড আস্ক রেট অফ বিডিটি। তার মানে বিডিটির বাইং রেট এবং বিডিটির সেলিং রেট বের করতে হবে। কোশ্চেনে আমরা যদি দেখি বিডিটির বাইং রেট আছে কত? 106, আর বিডিটি সেলিং রেট আছে কত? 107.7590। তাহলে কি হলো? আমি তো যেহেতু আস্ক রেট প্রথমে বিড রেট বা বাইং রেট বের করব, তো বিড রেট বা বাইং রেট অফ বিডিটি হচ্ছে কত? তাহলে আমি ডেফিনেটলি 106 নিয়ে নেব, 106 নিয়ে নিচ্ছি। 106.1010 বিডিটি আমি ভাগ করব, কি দিয়ে ভাগ করব? জাপানি ইয়েন কি দিয়ে ভাগ করছি? 130 দিয়ে ভাগ করব না 132 দিয়ে? আপনারা এর মাঝে আনসারটা জানেন। অবশ্যই রেসিপ্রোকাল কনসেপ্টে 106কে 130 দিয়ে ভাগ না করে 132 দিয়ে ভাগ করতে হবে। 132 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে বের হয়ে গেল 0.8030 জাপানি ইয়েন বাই বিডিটি। সিমিলারলি আস্ক রেট এবং সেলিং রেট অফ বিডিটি বের করব। আস্ক রেট অফ সেলিং রেট অফ বিডিটি চলতেছে কত করে? রানিংয়ে চলছে হচ্ছে 107.7590 বিডিটি। তাহলে ভাগ করবো রেসিপ্রোকাল কনসেপ্টে 130 দিয়ে ভাগ করে ফেলবো। 130 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.8270 জাপানি ইয়েন বাই বিডিটি। কমেন্টস আমরা বলতে পারি কি 1 জাপানি ইয়েন সমান বিডিটি বিড রেট 0.8030, আস্ক রেট 0.8270। হিন্স
দ্য বাইং অ্যান্ড সেলিং রেট অফ বিডিটি ইন জাপান ইয়েন আর 0.8030 অ্যান্ড 0.8270 রেসপেক্টিভলি। অ্যান্ড কোশ্চেন করেছিল যে আপনার ব্যাংক কত টাকা পেমেন্ট করবে 2 মিলিয়ন জাপানি ইয়েন বাই করার ক্ষেত্রে। আচ্ছা, ব্যাংক যদি বাই করে, এটা কোন কোড? এটা হচ্ছে ডাইরেক্ট কোড। ডাইরেক্ট কোটেশনের কনসেপ্ট কি? বাই করে ব্যাংক ফরেন কারেন্সি লো রেটে আর সেল করে ফরেন কারেন্সি হাই রেটে। যেহেতু ব্যাংক বাই করছে, বাই করলে তাহলে আমরা কোন রেট ধরবো? লো রেট। এখানে যেমন লো রেট 130, 106, বাট আমরা রেট এখানে কোনটা বের হচ্ছে আমাদের? বাই রেট হচ্ছে 0.8030, এটা হচ্ছে ব্যাংকের বাই রেট, আর 0.8270 এটা হচ্ছে সেলিং রেট। তাহলে 2 মিলিয়ন জাপানি ইয়েন, 1 জাপানি ইয়েন যদি 0.8030 হয়, 2 মিলিয়ন জাপানি ইয়েন কত হবে? 1 সমান 0.8030, 2 মিলিয়ন আমি গুণ করলে বেরিয়ে যাবে। 2 মিলিয়নের সমান কমে যাবে, কারণ যদি 1 জাপানি ইয়েন 0.80 সমান হয়, 2 মিলিয়ন নিশ্চয়ই বেশি হবে না, এটা কম হবে। তাহলে গুণ করলে চলে আসছে 16,16,000 টাকা। 2 মিলিয়ন সমান 16,16,000 টাকা, 16,06,000 টাকা। এই কোশ্চেনটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, কোশ্চেনটা আসছে আমরা জানি এটা ডাইরেক্ট কোড। ইনডাইরেক্ট কোডে চলেন, আমরা ইনডাইরেক্ট কোডে এটা করব। ইনডাইরেক্ট কোডে কি হচ্ছে আমি বলে দিলাম, বাইং সেলিং রেট অফ জাপানি ইয়েন পার বিডিটি। কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছি, পার বিডিটিতে জাপানি ইয়েন কত। তার মানে পার বিডিটি যেহেতু বলেছি, বিডিটি ফিক্সড মানে লোকাল কারেন্সি ফিক্সড করে দিলাম, জাপানি ইয়েন ফরেন কারেন্সিকে ফ্লেক্সিবল করে দিলাম। দ্যাট মিনস এটা ইনডাইরেক্ট কোড হয়ে গেল। আচ্ছা, ইনডাইরেক্ট কোটেশনের কনসেপ্ট কি? লোকাল কারেন্সি ইজ ফিক্সড অ্যান্ড ফরেন কারেন্সি ইজ ফ্লেক্সিবল। তো এটার মিনিং কি বোঝায়? 1 বিডিটি সমান জাপানি ইয়েন কত? 1 বিডিটি সমান হোয়াট বিড রেট, বাইং রেট অফ জাপানি ইয়েন, অ্যান্ড হোয়াট সেলিং রেট অ্যান্ড আস্ক রেট অফ জাপানি ইয়েন। তাহলে হোয়াট বিড রেট, তাহলে বিড রেট, তার মানে জাপানি ইয়েন বিড রেট অলরেডি চলছে কত? 130.3010। 130.3010 জাপানি ইয়েন ভাগ করবো রেসিপ্রোকাল কনসেপ্টে কোনটা চলে আসবে? ডেফিনেটলি 107.7590 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে বের হয়ে গেল 1.2092 বিডিটি বাই জাপানি ইয়েন। আস্ক রেট বের করবো, তাহলে আস্ক রেট, জাপানি ইয়েনের আস্ক রেট অলরেডি দেওয়া আছে 132.1280, 132.1280 নিয়ে আসলাম, ভাগ আমার বিডিটির চলে আসবে, বিডিটির রেসিপ্রোকাল কনসেপ্ট অনুসারে চলে আসবে 106.1010, ভাগ করলে হয়ে গেল হচ্ছে 1.2453 বিডিটি। কমেন্টস আমরা বলতে পারি বিডিটি সমান 1 বিডিটি সমান জাপানি ইয়েন বিড হচ্ছে 1.2090, আস্ক রেট হচ্ছে 1.2453। হিন্স বাইং অ্যান্ড সেলিং রেট অফ জাপানি ইয়েন ইন বিডিটি আর 1.2090 অ্যান্ড 1.2453 রেসপেক্টিভলি। এখন আসেন কোশ্চেনটাতে আমরা বের করতে হবে বাই জাপানি ইয়েন অ্যাজ ইট ইজ ইনডাইরেক্ট কোটেশন। ব্যাংক বাই জাপানি ইয়েন বাই করবে ব্যাংক। হ্যাঁ, তো ইনডাইরেক্ট কোটেশনের কনসেপ্ট কি? ব্যাংক হাই রেটে বাই করে লো রেটে সেল করে। তাহলে এখানে হাই রেট কোনটা? 1.2453, এটা হাই রেট, এটা হচ্ছে লো রেট। তার মানে দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। ইনডাইরেক্ট কোটেশনে এখন চলে আসলো যে আমরা উপরে দেখেছি এই পাশে আমরা কিন্তু নিয়েছিলাম 0.8030, এটা নিয়েছিলাম যে লো রেটে বাই করে। কেন এটা ছিল হচ্ছে যে ডাইরেক্ট কোড। যখনই ইনডাইরেক্ট কোড হয়ে গেল তখন আমরা বলতেছি যে না, এটা হচ্ছে যে হাই রেটে সে বাই করবে। হাই রেট হচ্ছে 1.2453, তাহলে 2 মিলিয়ন যেহেতু, এটা মিনিং হচ্ছে, এটা দেখেন 1 টাকা সমান জাপানি ইয়েন কত? 1 টাকা সমান 1.2453 জাপানি ইয়েন। তাহলে আমার তো বের হবে 2 মিলিয়ন সমান কত টাকা? 1 টাকা সমান যদি হয় 1.2453, তাহলে 2 মিলিয়ন সমান গুণ হবে না ভাগ হবে? গুণ হলে বেড়ে যাবে। আসলে তো টাকা বাড়ার কথা না, টাকা কমবে, কারণ 1 টাকা সমান এত, আমি তো টাকাতে কনভার্ট করতেছি, টাকাতে নিয়ে আসতেছি জাপানি ইয়েনকে, তাহলে ভাগ হবে। ভাগ করতে হলে তাহলে কী হবে? 1.2453 ভাগ করলে 16,16,038। দেখেন রেজাল্ট সিমিলার, এখানে
16,06,000, জাস্ট এখানে ফ্র্যাকশনের কারণে 16,06,038 হয়েছে। তো আশা করি এই এক্সাম্পলগুলো দেখে আপনাদের সকল কনফিউশন অবশ্যই দূর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।